মালদা জেলা পরিষদ কাপ 2024 ফুটবল টুর্নামেন্ট শুরু হলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মাটিয়ারি ফুটবল ময়দানে। বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের 17 নম্বর আসনের সদস্য রশিদন নেশার উদ্যোগে জেলা পরিষদ কাপ আয়োজন করা হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বাবর সহ অন্যান্যরা। মালদা জেলা পরিষদ কাপ 2024 আমরা এটা আজকে করছি। মানে এই খেলাতে আমাদের জেলা পরিষদের সহযোগিতায় আমি জাহির উদ্দিন বাবর সাধারণ সম্পাদকের উদ্যোগ এই খেলাটা আমরা করছি। প্রথম পুরস্কারটা আমাদের আছে 91,000 টাকা এটা, এবং দ্বিতীয় পুরস্কার আছে 41,000 টাকা। যারা দর্শক প্রথমে মাঠে এসছে তাদের উৎসাহিত করার জন্য একটা সাইকেল লটারির মাধ্যমে তাদের দিলাম, এবং আমরা প্রায় 1000 খানেক কম্বল সাধারণ গরিব মানুষের দুস্থ মানুষের মধ্যে আমরা বিতরণ করলাম। অন্যদিকে বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল নেহেরু যুব কেন্দ্র মালদা। উদ্যোগের অঙ্গ হিসেবে বাংলা ব্লকের ডাকাতপুকুর এলাকা আয়োজন করল ব্লক লেভেল স্পোর্টস টুর্নামেন্ট। 18-19 ডিসেম্বর এই দুদিন ধরে ব্লক লেভেলের স্পোর্টস টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় ডাকাতপুকুর মাঠে। সেখানে ছেলেদের ফুটবল, ভলিবল, সাইকেল রেস সহ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মেয়েদের শুধুমাত্র দৌড় প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। মালদার ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা জিএস হাই স্কুলের পরিচালন সমিতির কুমার দাস মেমোরিয়াল ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো বৃহস্পতিবার, চলবে শুক্রবার পর্যন্ত। 2 দিবসীয় এই ক্রিকেট টুর্নামেন্টের বৃহস্পতিবার শুভারম্ভ হয় নরহাট্টা লিচুমোড় মাঠে। টুর্নামেন্টে নরহাট্টা জিএস হাই স্কুল সহ মোট 8টি স্কুল দল অংশগ্রহণ করে। প্রথম দিন নকআউট পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় এবং সেমিফাইনাল ও ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার। স্কুলের তত্ত্বাবধানে এটা দ্বিতীয় বছরের খেলা চলছে। আমরা 8 দলীয় টুর্নামেন্ট করছি, 8টা স্কুল নিয়ে আমাদের এই আজকের টুর্নামেন্ট 2 দিবসের খেলা। আজকে নকআউট পর্যায়ের খেলা হবে। আজকে যে টিমগুলো জিতবে আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল হবে। প্রাক্তন শিক্ষক গত 1 মাস আগে মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্টের নাম রেখেছি সুমিত কুমার। তো ওনার স্মৃতিতেই আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি। পুরাতন মালদা পৌরসভার বাচামারি হালদারপাড়া চরক মাঠে 3 দিনব্যাপী বাউল উৎসব শেষ হল বুধবার। শেষ দিনে আসর মাতালের উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পীরা। বছর পরে এই মহামিলন হবে যদি আবার হয়। আমায় নিয়ে চলো গুরু হাতে ধরে, আমি পড়ে আছি মায়ার সংসারে। কে মায়া কে বাজে আমার ভাবে না শুধু অন্তরে, পড়ে আছি মায়ার সংসারে, পড়ে আছি মায়ার সংসারে। হলে সবাই বলে আপন বেঁচে লাগতি